আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাবো, আপনারা যখন একটা সেল করে ফেলেন কোনো কিছু, কোনো একটা ইনভয়েস জেনারেট করে ফেলেন, ওই ইনভয়েসে যখন কোনো কিছু ভুল হয়, হ্যাঁ, তখন আপনারা এখন ডিলিট করে তারপরে আবার নতুন করে ইনভয়েস জেনারেট করতে হয়। কিন্তু এখন আপনারা কিভাবে রিক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। নতুন একটা ফিচার নিয়ে আসছি যেটাতে আপনারা ইনভয়েসটা রিক্রিয়েট করতে পারবেন, নতুন করে জেনারেট করাটা অনেক সহজ হয়ে গেছে। সো এটা কীভাবে করবেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করলেন, আরেকটা অ্যাড করলেন, আরেকটা অ্যাড করলেন, আরেকটা অ্যাড করলেন, এরকম ধরেন অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করলেন। হ্যাঁ, তো এতগুলো প্রোডাক্ট অ্যাড করার পরে আপনারা যখন ধরেন একটা কাস্টমার সিলেক্ট করলেন, তারপরে তারপরে যখন আপনারা ধরেন পেইড করলেন বা আংশিক পেমেন্ট করলেন, যেটাই করলেন, করার পরে যখন আপনারা একটা ইনভয়েস বানায় ফেলবেন, হ্যাঁ, একটা ইনভয়েস যখন বানায় ফেলবেন, এটা এখন সেল হয়ে গেছে। এখন সেল হওয়ার পরে আপনারা দেখলেন যে কোনো একটা ভুল হয়েছে বা আরও একটা প্রোডাক্ট আপনারা অ্যাড করতে পারতেন, হ্যাঁ, বা কোনো একটা প্রোডাক্ট এখান থেকে বাদ দিবেন, যে কোনো ধরনের মডিফিকেশন করবেন। সো আপনারা এই ইনভয়েসটা কী করবেন, এখন ডিলিট করে তারপরে আবার নতুন করে প্রোডাক্ট অ্যাড করেন এখন বর্তমানে। কিন্তু আপনারা আপনাদের জন্য একটা ফিচার আমি নিয়ে আসছি এখন, সেটার মাধ্যমে আপনাদের আর এটা করতে হবে না। আপনারা সেল লিস্টে গেলেন, এটা হলো এই যে এখন সেল করলাম যেটা, সেল লিস্টে গেলেন, এখানে 3 ডটে যাবেন, যাওয়ার পরে আপনাদের ডিলিট করতে হবে না, আপনারা রিজেনারেট এই অপশনটা পাবেন। সবাই এটা পাবেন না, যাদের পারমিশন আছে তারা পাবেন। হ্যাঁ, কারণ রিজেনারেট করলে আপনাদের এই সেলটা ডিলিট হয়ে যায় এবং নতুন করে তৈরি হয়। কিন্তু এই রিজেনারেট করলে আপনারা সহজে সেলটা তৈরি করতে পারবেন। কীভাবে? আপনারা রিজেনারেটে ক্লিক করি, রিজেনারেটে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সবগুলা সেল আমার এখানে লোড হয়ে গেছে, যেগুলো আপনি একটু আগে ইনভয়েস বানাইছেন যে প্রোডাক্টগুলো দ্বারা, এগুলো আবার নতুন করে অ্যাড করা লাগে নাই। তো এখন আপনারা চাইলে কোনো একটা দাম কমায়া বাড়ায়া, ধরেন এটার দাম 500 করলেন, বা কোনো একটা প্রোডাক্ট কমায় দিলেন, এটার পরিবর্তে আরেকটা প্রোডাক্ট ধরেন অ্যাড করলেন, করে আপনারা নতুন করে আবার সেলটা জেনারেট করতে পারবেন। যে আবার যখন দিবেন, তো নতুন এই যে এখানে লেখা আছে, আপনি কি নিশ্চিত সেভ করলে পুরো সেলটা মুছে নতুন সেল তৈরি হবে। মানে এটা যখন আপনি ওকে দিবেন, আপনার আগের যে সেলটা ছিল, যেটা ভুল জেনারেট করছেন, সেটা একবারে পুরোপুরি মুছে যাবে এবং এই সেলটা আবার তৈরি হবে নতুন করে। সো এখানে ক্লিক করলাম, এই যে নতুন করে এই সেলটা তৈরি হলো, এই ইনভয়েসটা নতুন করে তৈরি হয়ে গেছে। সো আপনারা এখন আর ওই যে ডিলিট করা লাগবে না, কোনো কিছু ভুল হইলে আপনারা রিজেনারেট করতে পারবেন এখান থেকে। এই যে সেলস লিস্টে যাবেন, যে সেলটাতে ভুল হয়েছে ওই সেলটা সার্চ করে বা যেভাবে বের করে এইখানে 3 ডটে ক্লিক করে রিজেনারেট ক্লিক করলেই ওই সেলটা সিস্টেম অটোমেটিক লোড করে সাজায় দিবে। আপনারা জাস্ট যেই জায়গায় কারেকশন দরকার ওই জায়গায় কারেকশন করলেই হয়ে যাবে। সো আপনাদের আবার পুরোটা ডিলিট করে আবার নতুন করে প্রোডাক্ট অ্যাড করার প্রয়োজন নাই এখন।